একেবারেই জঙ্গল হয়ে আছে। দেখেন এই জঙ্গল থেকে আজকে কি বাইর করি আপনাদেরকে সেটাই দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমার গার্ডেনে। তো গার্ডেনে পুরোপুরি এখন জঙ্গল হয়ে আছে। এই যে দেখেন জঙ্গল থেকে কি বের করছি আমি সেটাই আপনাদের সাথে ১-২ পর্বে হয়তো শেয়ার করে শেষ করতে পারবো আরকি। তো আজকের ভিডিওটি কেমন লাগে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর আপনাদের টাইমলাইনে ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন। আর আলহামদুলিল্লাহ এত বেশি হচ্ছে গিয়ে আমার ডাঁটা শাক হইছে। নিশ্চয়ই আপনারা অনেকেই দেখে ফেলছেন, আমার ছোট্ট একটা রিল দিয়েছিলাম। তো এই একদম তরতাজা শাকসবজি সবাই অনেকে পছন্দ করেছেন। আসলে নিজের হাতে করে এইসব শাকসবজি খাওয়ার মজাটাই আলাদা আরকি। তো এই তো দেখলাম যে ডাঁটাগুলো প্রায় বড় হয়ে গেছে, হালকা একটু বিচি চলে আসছে। তো আমি চিন্তা করলাম আজকে শাকগুলো সব মানে উঠিয়ে ফেলবো। যা শাকসবজি আছে মোটামুটি অনেকখানি শাকসবজি উঠিয়ে ফেলবো। আর হচ্ছে গিয়ে কিছুদিন পরে এই গার্ডেনটা পরিষ্কার করবো আর কি। সেজন্যই হচ্ছে গিয়ে এখন গার্ডেনটা আর পরিষ্কার করতেছে না। আর এদিক দিয়ে আমাদের এখানে বৃষ্টিও হচ্ছে, একদিন পর একদিন বৃষ্টি হচ্ছে, এই কারণে জঙ্গলটা বেশি হয়ে গেছে আর কি। এই হচ্ছে কথা। এই কারণে একদমই জঙ্গলি ভাব হয়ে গেছে। তো আমি তো সবসময় বলি আপনাদেরকে যে আমি থাকি জঙ্গলে। তো জঙ্গলে হচ্ছে গিয়ে এই যে শাকসবজি এখানে পাওয়া যায়, আর নিজের হাতে করে এই জঙ্গলের ভিতরে শাকসবজি খাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম একটা ফিলিং। একদমই হচ্ছে তরতাজা, মানে বলে না গ্রামের বাড়িতে যেরকম থাকে মানুষ একদম নিজের ক্ষেত থেকে তুলে এনে যেসব শাকসবজি খায়, একদম আমার অবস্থাও সেম ওই রকম। মানে একদম বলতে নিজের ক্ষেত থেকে যখনই ইচ্ছা একদম এরকম তাজা শাকসবজিগুলো তুলে খাওয়ার মজা যে কীরকম সেটা মানে আমি যারা গ্রামে আছে তারাই একমাত্র বলতে পারবে আর কি। তো আমার এই ডাঁটা শাকগুলো এত সুন্দর হয়ে মাশাআল্লাহ বড় হয়েছে, কি বলবো, দেখে হচ্ছে গিয়ে চোখ জুড়ে যায় এরকম অবস্থা আর কি আমার। তো আমি কিন্তু মাঝে মাঝে শাকসবজিগুলো উঠাই। এবার কিন্তু অনেক দিন হয়ে গেছে, যে আগে বলছিলাম এবার কিন্তু অনেক বৃষ্টি হওয়ার কারণে এরকম জঙ্গলও হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে কি আমার যে নেটটা ছিল সেই নেটটা একদমই ভেঙে গিয়েছিল। এই কারণে নিজেরও মন মানসিকতা ভেঙে গেছে যে এত সুন্দর একটা গার্ডেন এত কষ্ট করে নিজের হাতে সব কিছু করি, তো অন্য কেউ যদি যখন নষ্ট করে দেয় তখন অনেক খারাপ লাগে। তো এই জন্যে হচ্ছে গিয়ে অনেক দিন হচ্ছে এই শাকসবজিগুলো আর উঠাই নাই। পরে এখন চিন্তা করলাম না, এগুলো তো আসলে নষ্ট হয়ে যাবে, এত কষ্ট করে নিজের তৈরি করা এগুলো তো আর তো নষ্ট হয়ে গেলে ফেলে দিতে তখন নিজের কাছেও খুব কষ্ট লাগবে আর কি। তো চিন্তা করলাম যে না, এখনই এই শাকগুলো উঠে ফেলি। আর এই শাকগুলো কিন্তু আমার কাছে অনেক মজা লাগে, কেন জানি এত বেশি তরতাজার কারণে সম্ভবত হয়তো মজা লাগে, একেবারে বাজারের না। আর ডাটাগুলো একটু মোটা করার দরকার হয় না, আমার কাছে এরকম থাকতে ভালো লাগে। আর এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর শাকসবজি তুলে নিয়ে আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট পর্বে শেয়ার করবো অন্যগুলো।